রোববার রাতভর সংঘর্ষের পর সোমবার দিনভরই উত্তেজনা বিরাজ করেছে 7 কলেজে। সড়ক অবরোধ করেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে তৈরি হয় তীব্র যানজট। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়ার সিদ্ধান্তে স্বাভাবিক হয় পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্ব্যবহারের প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে নামলে রোববার রাতভরই পুলিশের সাথে চলে এমন ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা। রাতে সোমবার সকাল থেকে ঢাকার 7 পয়েন্টে অবরোধের ডাক দেয় 7 কলেজের শিক্ষার্থীরা। বাতিল করা হয় ক্লাস পরীক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 11:30টার দিকে মিরপুর সড়কে নেমে পড়েন বাংলা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে বন্ধ হয়ে যায় দুই পাশের সড়ক দিয়ে যান চলাচল। আমাদের দাবি, আমাদের যে শিক্ষা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের যে ক্ষতি করা হচ্ছে, এই ক্ষতি থেকে আমরা নিস্তার চাই এবং অতি দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। আমরা অভিভাবকবিহীন, আমরা অভিভাবক চাচ্ছি এবং সেই অভিভাবক হচ্ছে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র এবং ঢাবি যদি আমাদের পক্ষে পজিটিভ কোনো সাইন না দেয় তাহলে আবার আমরা নতুন করে কর্মসূচি ঘোষণা করব। প্রায় ঘণ্টাখানেকের অবরোধে চরম ভোগান্তিতে পড়েন এ পথের যাতায়াতকারীরা। মিরপুর থেকে আসছি, আইসা দিকে গাড়ি আর এদিকে আসতেছে না, তো সামনে কি হয়ে গেছি গঞ্জাম। বার্ডেন হসপিটালে যাব, তো এইভাবে ডিস্টার্ব করলে তো হয় না, তাই না? বগুড়া থেকে এসে টেকনিক্যালে নামছি, নামার পরে যখন সিএনজি নিলাম তখন বলতেছে এই পাশে আন্দোলন হচ্ছে, যাওয়া যাবে না। সড়কে না নামলেও সকাল থেকে থমথমে পরিস্থিতি তৈরি হয় ঢাকা কলেজের সামনের সড়ক নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকায়। আমি সুমাইয়া শাইনা। পরে বেলা 12টায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল সহ 6 দফা দাবি জানিয়ে বিকাল 4টা পর্যন্ত সময় বেঁধে দেন 7 কলেজের শিক্ষার্থীরা। মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন। তার আগেই 3টার দিকে 7 কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক শেষে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়া সহ 5 সিদ্ধান্ত। এরপরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।